আপনি যদি ক্রিপ্টো মার্কেটে এসে কাজ করছেন তাহলে এই প্রবলেমটা অবশ্যই ফেস করেছেন যে এই লক্ষ লক্ষ কয়েন আছে, এর মধ্যে কোন কয়েনটা পাম্প হবে বা কোন কয়েনটা ডাম্প হবে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে কোন কয়েনের মধ্যে আপনি ইন্ট্রাডে বেসিসে কাজ করতে পারেন। ক্রিপ্টো মার্কেট 24/7 খোলা থাকে, কিন্তু একটা কুইক সেশনের মধ্যে কি করে আমাদের একটা বড় প্রফিট জেনারেট করতে পারি সেইটা আমরা আজকে দেখব, এবং সেইটা পুরোপুরি আসবে হচ্ছে কয়েন সিলেকশনের মাধ্যমে। আমরা যদি ঠিকঠাক কয়েন সিলেকশন করতে পারি তাহলে কিন্তু আমরা সেই মোমেন্টামটা ক্যাচ করতে পারবো। ভিডিও কন্টিনিউ করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ এই এসআর ওয়ার্ল্ড চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে কিন্তু এইরকম ইনভেস্টেড এবং ট্রেডিং রিলেটেড কিন্তু কন্টিনিউ ভিডিও আসতে থাকে। আর ভিডিওটা পুরো দেখার পরে আপনার যদি সত্যি মনে হয় যে কোনো একটা ভ্যালু আমি অ্যাড করতে পারলাম, তাহলেই কিন্তু আপনারা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চান। আপনারা যদি স্টক মার্কেট ট্রেড করেন সেখানে দেখবেন যে এরকম একটা এ সেক্টর রয়েছে আর একটা বি সেক্টর রয়েছে। সব সময় কিন্তু টাকার রোটেশন হয়, মানে বিগ প্লেয়াররা এ সেক্টর থেকে বি সেক্টরে একবার রোটেট করবে এবং সেখানে যদি তাদের গেইন হয়ে যায় তারা আবার বি থেকে টাকা রিটার্ন এ তে নিয়ে আসবে। এবং এই এ সেক্টরের মধ্যে যে স্টকগুলো থাকবে সেগুলোও কিন্তু পার্টিকুলার বাড়তে থাকে, এবং যখন এখান থেকে মানি আউটফ্লো হয়ে গিয়ে বি সেক্টরে চলে যাবে এই সেক্টরের স্টকগুলো আবার পড়তে থাকবে। এইভাবেই কিন্তু কন্টিনিউ চলতে থাকে স্টক মার্কেটের মধ্যে। এখানেও কিন্তু বিভিন্ন ক্রিপ্টো কয়েনের ক্যাটাগরি হয়ে থাকে। যেমন ধরুন এখানে মিম কয়েন আমি রাখলাম, এখানে আমি রাখলাম এআই কয়েন। অনেক সময় দেখবেন মিম কয়েন পাম্প করবে, আবার এআই কয়েন ডাম্প করবে, আবার উল্টোটাও হবে, এআই কয়েন কোনো সময় পাম্প করবে, মিম কয়েন ডাম্প করবে। এর কারণ কি? যে দুটোর মধ্যে টাকা ইনফ্লো অ্যান্ড আউটফ্লো হয়। এর জন্যই কিন্তু কয়েন বাড়ে এবং কমে। এবার এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যখন মিম কয়েন বাড়ে তখন কিন্তু মোটামুটি সব মিম কয়েন যেগুলো থাকবে ক্যাটাগরির মধ্যে সেগুলোও কিন্তু বাড়তে থাকে। এবং যখন ধরুন এআই কয়েন কোনো ডাম্প করবে তখন কিন্তু এই ক্যাটাগরির মধ্যে যে সমস্ত কয়েন থাকবে সেগুলো কিন্তু ডাম্প করতে থাকে। এটাই ন্যাচারাল ব্যাপার। কিন্তু আমার কাছে কোশ্চেন হচ্ছে যে আমরা এই মুভগুলো ক্যাচ কি করে করব? আমরা কি করে এই ক্রিপ্টো কয়েনগুলো খুঁজে বার করব? তো এই কয়েনগুলো আইডেন্টিফাই করতে গেলে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে যার নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। আমরা চলুন আস্তে আস্তে স্ক্রিনে গিয়ে সেই জিনিসটা দেখে নিই। এবার দেখুন আমরা স্ক্রিনে চলে এলাম এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের দিকে coinmarketcap.com। এই ওয়েবসাইটে এসে আপনি এখানে চাইলে লগ ইনও করতে পারেন, লগ ইন ছাড়াও আপনি কাজ করতে পারেন। এবার দেখুন আপনার সামনে চলে এসেছে বিটকয়েন, ইথেরিয়াম, টেথার, এরকম বিভিন্ন কয়েন চলে এসছে। এবার আমরা দেখব যে কি করে আমরা ক্যাটাগরিটা সিলেকশন করব। আমরা প্রথমে এই উপর দিকে দেখুন লেখা রয়েছে কয়েন মার্কেট ক্যাপ, তার পাশে লেখা রয়েছে ক্রিপ্টোকারেন্সিস। ওখানে চলে যাব। দেখুন এখানে ক্যাটাগরিজ লেখা রয়েছে। ওকে, আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন প্রচুর এরকম ক্যাটাগরি চলে এসছে, এবং এখানে অ্যাভারেজ প্রাইস চেঞ্জ রয়েছে, টপ গেইনার রয়েছে, মার্কেট ক্যাপ রয়েছে, ডমিনেন্স রয়েছে, ভলিউম রয়েছে, আর গেইনার আর লুজার নাম্বার রয়েছে। আমার কাছে মেইন কাজ হবে অ্যাভারেজ প্রাইস চেঞ্জ, এখানে একবার ক্লিক করা। যদি আমি একবার ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু চলে এলো টপ লুজার কে কি আছে সেগুলো। ঠিক আছে, এখানে দেখুন রেড মার্ক করা রয়েছে। আমি আরেকবার এখানে ক্লিক করব, তাহলে আমার কাছে টপ গেইনার চলে এলো। এইবারে টপ গেইনারের মধ্যে কি আমরা দেখছি যে স্পোর্টস ক্যাটাগরি যারা রয়েছে সেই স্টকগুলো বা সেই কয়েনগুলো ক্রিপ্টো বাড়তে থাকছে। এখানে আমরা দেখুন 12.91% কিন্তু বেড়েছে, তারপরেরটা বেড়েছে 11.47%, তারপরেরটা প্রায় 9% এর কাছাকাছি ডেরিভেটিভ এইগুলো বেড়েছে। তো এখান থেকে আমরা কি চুজ করছি? ধরুন আমি এই প্রথমে যে স্পোর্টস ক্যাটাগরি আছে সেখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার আমার কাছে কয়েনের নাম চলে এলো। তাহলে কি আমি একদম র্যান্ডমলি এখানে চুজ করে নেবো? না, এখানেও আমরা একটা ফিল্টার আউট করব। সেটা কি? দেখুন এখানে 7 ডেজ পার্সেন্টেজ রয়েছে, এখানে 24 আওয়ার্স পার্সেন্টেজ রয়েছে, আর এখানে 1 আওয়ার পার্সেন্টেজ রয়েছে। আমি একবার 7 ডেজ পার্সেন্টেজে ক্লিক করব। ক্লিক করার পরে 7 দিনের মধ্যে কোন কোন স্টক সবথেকে বেশি রিটার্ন দিচ্ছে সেটা আমার কাছে চলে এলো। আমি আবার চলে আসবো 24 আওয়ার্স রিটার্নে। এখানে একবার ক্লিক করলে আমার সামনে এবার কি চলে এলো? 7 দিনের মধ্যে কে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে, তারপরে 24 ঘন্টার মধ্যে কে বেশি রিটার্ন দিয়েছে, এবং যখন আমি 1 ঘন্টা একবার ক্লিক করব আমার সামনে চলে আসবে 1 ঘন্টার মধ্যেও কে বেশি রিটার্ন দিয়েছে। এইবার এখানে দেখুন 7 ডেজ এর মধ্যে যেটা বেড়েছে তার থেকেও কিন্তু আমি একটু ফিল্টার আউট করে নিলাম হচ্ছে 24 এর মধ্যে বেড়েছে। মানে 7 ডেজ এর মধ্যেও বেড়েছিল, আবার 24 আওয়ার্স এর মধ্যে সেটা আবার সবথেকে বেশি বেড়েছে। এইবার আমার কাছে কিভাবে সিলেকশনটা করব? আমি সবসময় দেখব যে 7 ডেজ এ বেড়েছে
তারপরে 24 আওয়ার্সেও বেড়েছে, কিন্তু এখন 1 ঘন্টার মধ্যে সেই কয়েনটা কিন্তু সেই অর্থে বাড়েনি বা নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এইটাই কিন্তু আমার কাছে খোঁজার জিনিস। আরেকবার ভালো করে শুনে নিন। 7 দিন মানে ট্রেন্ড আমি বুঝতে পারছি যে এই কয়েনটা কন্টিনিউ বাড়ছে 7 দিনে। আমার একদিনে, গত 1 দিনের মধ্যেও আমি দেখেছি যে কয়েনটার মধ্যে মোমেন্টাম আছে। কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি দেখছি যে কয়েনটা ডাউন করছে বা কিছুটা নিচে আছে। মানে হচ্ছে হয়তোবা এই জায়গাটা রিটেস্ট করছে। ওকে? তো আমি ধরুন এখানে BCX আছে, এই কয়েনটা সার্চ করব। এবার আপনি যদি এই ক্রিপ্টো কয়েন ট্রেড করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটা এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খোলা দরকার। আমি কিন্তু CoinDCX ইউজ করে থাকি। এইটা হচ্ছে ইন্ডিয়ায় FIU রেজিস্টার্ড। FIU রেজিস্টার্ড মানে হচ্ছে ইন্ডিয়ায় এটা পুরোপুরি লিগ্যাল। আপনি ইউপিআই থ্রুতেও কিন্তু এখান থেকে মানি ট্রান্সফার করতে পারেন। আমি এই CoinDCX এর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অ্যাকাউন্ট খুলে নিচে আরেকটা ফর্ম দেওয়া থাকবে। আপনারা যদি ওই ফর্মটা ফিল আপ করে দেন, এই 31 ডিসেম্বরের মধ্যে আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সির একটা টোটাল কোর্স ক্রিয়েট করে রেখেছি। সেই কোর্সটা আপনাকে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো। সেখানে পুরো স্ট্রাকচারাল অনুযায়ী আপনাকে ক্রিপ্টোকারেন্সি কোর্স বোঝানো রয়েছে। এখানে একটা ভিডিওর মাধ্যমে আমি শুধু আপনাকে একটা ইন্ট্রাডের জন্য কয়েন সিলেকশনের কথা বলছি। কিন্তু সেখানে কিন্তু পুরো স্ট্রাকচারাল বলতে থাকবে A to Z আপনার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। আপনারা প্রথমে গিয়ে CoinDCX অ্যাকাউন্ট খুলবেন। তারপরে গিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করবেন। আমরা আপনাকে সেই কোর্সের লিঙ্ক পাঠিয়ে দেবো। আমরা কয়েনে কি নাম পেলাম এখানে? BSX। এইবার আমরা দেখব এখানে এসে যে এই কয়েনটা লিস্টেড আছে নাকি। BSX। দেখুন এই কয়েনটা আমাদের এখানে লিস্টেড নেই, হতে পারে কারণ এরও লক্ষ লক্ষ কয়েন আছে। সব কয়েন কিন্তু সব জায়গায় লিস্টিং থাকে না। CoinDCX অ্যাকাউন্টে প্রায় 500 এর উপরে কিন্তু কয়েন লিস্টেড আছে। আমরা প্রথমে কি বলেছিলাম যে 7 দিনের মধ্যে আমরা পজিটিভ দেখব, 24 ঘন্টার মধ্যে পজিটিভ দেখব এবং 1 ঘন্টার মধ্যে নেগেটিভ দেখব। আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখি যে এরকম আমরা কোনো পয়েন্ট পাই কিনা। দেখুন এখানে রয়েছে 7 দিনের মধ্যে 12%, 1 দিনের মধ্যে প্রায় 2% এবং এখন নেগেটিভে রয়েছে। আর কয়েনটার নাম হচ্ছে চেজ। আমরা গিয়ে সার্চ করি চেজ। চেজ চলে এলো। এবার চার্টে এসে গেলাম। চার্টে আপনাদের কিন্তু এখানে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিতে হবে যে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। আর আমি এটা নিয়ে এখন কথা বলছি না। আমি শুধুমাত্র বললাম যে কয়েনটা কি করে এখানে চুজ করতে হয়। এবার আস্তে, আস্তে করে আমরা সেই ভিডিও নিয়ে আসবো যে আপনি টেকনিক্যালিও এখানে কি করে ইন্ডিকেটর লাগিয়ে কিছু তার সাহায্যে কি করে আপনারা ট্রেড করতে পারেন। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে খুব কুইক একবার রিভাইজ করে নিই। প্রথমে আমরা চলে যাবো কয়েন মার্কেট ক্যাপের পাশে ক্রিপ্টোকারেন্সিজে। সেখানে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমার সামনে এরকম ভাবে এভারেজ প্রাইস চেঞ্জ হিসেবে চলে আসবে। আমি এখানে দুবার ক্লিক করলে আমার সামনে টপ যারা গেনার তাদের নাম চলে আসবে। আমি এই সেক্টর গুলো যেখানে থাকবে এই সেক্টরের মধ্যে প্রথম 3-4টে সেক্টর নিতে পারি। সেখানে গিয়ে আমি পার্টিকুলার কয়েনে চলে যাব। কয়েনে গিয়ে এখানে দেখুন 7 ডেজ, 24 আওয়ার আর হচ্ছে 1 আওয়ার দেওয়া রয়েছে। 7 ডেজ, 24 আওয়ার এই দুটোকে কিন্তু অবশ্যই পজিটিভ থাকতে হবে এবং এইটা যেটা 1 আওয়ার রয়েছে সেটা নেগেটিভ থাকতে হবে। এই সিলেকশনের ফলে আমাদের কি সুবিধা হবে? 7 ডেজ এর মধ্যে মানে লঙ্গার টাইম ফ্রেমে এই কয়েনটা পজিটিভ এ রয়েছে আমরা বুঝতে পারবো। এটা 24 আওয়ার্স এর মধ্যেও কিন্তু মোমেন্টামে রয়েছে এবং পার্টিকুলার যখন আমি এন্ট্রি নিতে চলেছি 1 আওয়ার টাইম ফ্রেমে তখন কিন্তু সেটা নেগেটিভে রয়েছে। মানে হয়তো আমি একটু নিচ থেকে নিতে পারছি। এইভাবে কিন্তু কয়েনটা সিলেকশন করতে হবে। এখানে আপনি সব বাইং দিয়ে দেখালাম। আপনারা চাইলে এখানে কিন্তু সেলিং দিয়েও দেখতে পারেন। তার জন্য এর ঠিক উল্টোটা করতে হবে। তখন হচ্ছে 7 ডেজ, 24 আওয়ার এই দুটোকে কিন্তু নেগেটিভ দেখতে হবে এবং 1 আওয়ার যেটা রয়েছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু পজিটিভ দেখতে হবে। আশা করি আপনি বুঝতে পারলেন যে ক্রিপ্টো কয়েন কি করে চুজ করবেন ইন্ট্রাডে পারপাসের জন্য। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন এবং অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাইছেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য নমস্কার।